আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার ফ্রিল্যান্সিংয়ের একটা প্রজেক্টের এক্সপিরিয়েন্স এবং ইনকামটা শো করব। বেসিক্যালি এটা ছিল আমার এমন একটা জব যেটা মোটামুটি আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল। আর এই জবটা আমি পাই প্রায় 2017-র দিকে, আর জবটা এন্ড হয় 2024-এ। মূলত এটা একটা অ্যাডমিন সাপোর্টেড জব। তো অনেকে যারা ভাবেন যে অ্যাডমিন সাপোর্টেড জব করে বেশি টাকা ইনকাম করা যায় না, এখন তুলনামূলক অনেক বেশি ডিফিকাল্ট, বাট এখনও আছে। আর একটা সময় খুব ইজি ছিল, আপনারা জানেন, গ্রুপ নিয়ে কাজ করা যেত। তো যেটা আমি করেছি, মূলত আমার একটা প্রজেক্টের নির্দিষ্ট একটা পার্টে, সেখান থেকে আমার প্রায় ইনকাম ছিল $50,000 উপরে। আর এছাড়া এই প্রজেক্ট থেকে আমি আরও আর্ন করেছি, বাট ওইটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। বেসিক্যালি এখানে কাজ যেটা ছিল, এটা হলো শপিং ডিরেক্টরি সাইট। এখানে শপিং বলতে গ্রোসারি আইটেম হতে পারে, বা ফ্যাশনেবল ক্লথস হতে পারে, বা আপনার কাছে আইটেম বলতে যে কোনো কিছু হতে পারে। সেটা ঘরের কোনো কাজের হোক, কিচেন অ্যাপ্লিয়েন্স হোক, যে কোনো ধরনের যে ব্র্যান্ড ওয়েবসাইটগুলো আমাদের সাইটে লিস্টিং করা থাকতো। তো এখানে আমাদের ব্যাকএন্ডে গিয়ে যে কোনো অফারের স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট আর একটা টাইটেল সেট করতে হতো, আর এটার একটা পিডিএফ দিতে হতো, সাবমিট করতে হতো আর কি। তো অনেক ক্ষেত্রে পিডিএফ পাওয়া যেত না, সেই ক্ষেত্রে ধরেন ইমেজটা স্ক্রিনশট মারতে হতো, ওইভাবে এটা আপলোড করতে হতো। তো মূলত কাজটা সহজ ছিল, কিন্তু কাজের ধরনটা ছিল খুবই ডিফিকাল্ট। আমার লাইফে আমি এত ডিফিকাল্ট কোনো কাজ কখনোই করিনি। ডিফিকাল্ট ছিল এই কারণে যে এই কাজটা ছিল আপনার মানে কোনো ছুটি নেই এই কাজে। সহজ হিসাব, আপনার যেহেতু অফারগুলো প্রত্যেক দিন আসতেছে, তো এটা নিয়ে রেগুলার কাজ করতে হতো। আমাকে ঈদের দিন কাজ করতে হতো, মানে ছুটি বলে কোনো কিছু নাই। হ্যাঁ, অ্যানুয়ালি সামান্য কিছু ছুটি নিতাম, নেয়ার পর ওটাকে চেষ্টা করতাম যে আমার টিমের হাতে কিভাবে হ্যান্ডওভার করা যায়, কতটুকু টাইম বের করা যায়, ওইটার উপর বেস করে আমি ছুটিগুলি নিতে চেষ্টা করতাম। তাও খুবই ডিফিকাল্ট ছিল, খুবই ডিফিকাল্ট। তো মূলত এই পার্টটা করে আমি যেহেতু প্রায় $50,000 ইনকাম করেছিলাম, তো এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। তো এই কারণে এই জিনিসটা শেয়ার করলাম। আমার এমনও কাজ আছে যেটা করে ধরেন আমি মাত্র $2 আর্ন করেছি। আমি সেগুলো নিয়েও পরে বলবো, আস্তে আস্তে বলবো আপনাদেরকে। মূলত আমার লক্ষ্য হলো টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বা আমাদের লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত, টাকা কিভাবে খরচ করা উচিত, বা যারা নতুন, যারা স্কিল ডেভেলপ করতে চাচ্ছে, তারা সামনে কিভাবে আগাতে পারে, বা তাদের কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, বা সে কি ফ্রিল্যান্সিং করবে নাকি মার্কেটের কোনো একটা বিজনেসের সাথে ইনভলভ হবে। মূলত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি যেহেতু এখন অফিসে আছি, আমি বাসায় গিয়ে আমার পিসি থেকে আমি স্ক্রিন শেয়ার করে প্রজেক্টটা সম্পর্কে ওভারভিউ বা সব কিছু আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা চলে এসেছি আমাদের একটি ব্যাকএন্ড সার্ভারে। এটা মূলত কানাডার সার্ভার। এখানে আমরা লগ ইন করার পর দেখতে পাবো অনেকগুলো ব্র্যান্ডের নাম। মূলত এখানে আমরা যখন ফ্লায়ার আপলোড দেই, সেটি আমাদের প্রধান ডাইরেক্টরি ওয়েবসাইটের একদম লাইভ হয়ে যায়। এখানে একটাই ক্লিক করে দেখানো হচ্ছে, দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে কিছু। এই লিঙ্কে ক্লিক করলে আমরা ফ্লায়ার পাবো। ফ্লায়ার বলতে বিভিন্ন পিডিএফ হতে পারে, বিভিন্ন বিজ্ঞাপন ধরতে পারেন আপনারা। গ্রোসারি আইটেম বা বিভিন্ন শপ আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, তাদের বিভিন্ন রকম বিজ্ঞাপন থাকে, তাদের বিভিন্ন রকম অফার থাকে, 50% অফ, বা ধরেন ক্রিসমাস অফার থাকে, রামাদান অফার থাকে। তো আমরা মূলত এখানে ডেটটা বসাই, শুরুর ডেট, শেষের ডেট এখানে বসালে, আর আমাদের এখানে একটি টাইটেল দিতে হয়। টাইটেলের মধ্যে লেখা থাকে অফারটা কী নিয়ে। মূলত এটাই কাজ। কাজটা খুব একটা কঠিন না, তবে খুব ধৈর্যের কাজ, ভুল করলে হবে না। এখানে চেক করতে হয়, এইখানে আপনার সবুজ যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আমরা পরের পেজে নিয়ে যায় আমাদেরকে। তো পরের পেজে যাওয়ার পর সেখানে আমরা দুইটা অপশন থাকে, পিডিএফের অথবা ইমেজের। তো ওইভাবে আমরা আপলোড দিলেই হয়। আর এখানে আর তেমন কিছু নাই। আর এখানে দেখতে পাবেন যে ধরেন অনেকগুলো ব্র্যান্ডের নাম এবং
দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার ফ্লায়ার্স এক্সপায়ারিং টুডে, ফ্লায়ার্স এক্সপায়ারিং টুমরো। মূলত এখন আর এই কাজটা করা হয় না, এই জন্য এইগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। না হয় এখানেও ব্র্যান্ডগুলির নাম থাকে, এখানে কাজ দেয়া থাকে, প্রত্যেকটা লিঙ্কে বা প্রত্যেকটা ব্র্যান্ড নেমের মধ্যে ঢুকে ঢুকে এখান থেকে আমাদের কাজ করতে হয়। আর এটা যেহেতু একটা রেগুলার বেসিস কাজ, সো ডেইলি এখানে কাজ থাকে। মূলত বুধ আর বৃহস্পতিবার কাজের চাপটা বেশি থাকতো। এই সার্ভারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ইউএসের সার্ভার। তো এখানেও সেম, এখানে বেশি সময় নষ্ট করব না, জাস্ট দেখাচ্ছি যে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন সেম কানাডায় যেভাবে কাজ করা হয় এখানে ওইভাবেই করা হতো। এটা আমার আপওয়ার্ক প্রোফাইল। মূলত যেহেতু আমার 2টা আপওয়ার্ক প্রোফাইল, এই কারণে আমি শো করলাম না। আমার ডান পাশের অংশটা দেখেন কাটা, সেখানে আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে না। আমরা বিলিং সেকশনে চলে যাব, সেখানে লাইফ টাইম বিলে যাব। যাওয়ার পর এখানে আমার ক্লায়েন্টের নাম আছে, অথবা যদি কোম্পানির নাম দেয়া থাকে সেই ক্ষেত্রে এই নামগুলো দেয়া আছে। এখানে আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার করে আর্ন করেছি একদম, এটা হলো এক একটা ক্লায়েন্টের সাথে 10টা প্রজেক্টও যদি করে থাকি তাহলে ওই 10টার ডিটেইলই এখানে শো করবে, একটা করলে একটাই শো করবে। মূলত উপরে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ টাইম বিল। তো এই জবটার কথা বলেছিলাম, এখানে দেখেন প্রায় $40,000 আর্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি $10,000 আমার অন্য অ্যাকাউন্টে ছিল, বা আমার যে আরেকটা যে অ্যাকাউন্ট সেখান থেকে কাজটা করা হয়। আর এই ক্লায়েন্টের আমি আরও অনেক প্রজেক্টে কাজ করেছি, কিন্তু আমি যে কাজটা দেখালাম সার্ভারে ঢুকে, ওই কাজটা করে নির্দিষ্ট ওই প্রজেক্টটা থেকে আমার $50,000 মতো আর্ন হয়েছে বা হয়েছিল। আর এই কাজটা কিন্তু আমি একদিনে পাইনি। আপনারা জানেন যে আপওয়ার্কে কাজ পাওয়াটা কত কঠিন, বর্তমানে স্কিল ছাড়া হয় না। এই কাজটার জন্য তেমন কোনো স্কিলের প্রয়োজন ছিল না, যেটা সত্য কথা। তবে অনেক বেশি পরিমাণ ডেডিকেটেড থাকতে হয়েছে, কারণ আপনার এখানে একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় ছিল, যেহেতু আমার এই জবে কোনো ছুটি ছিল না। এই জবটা নেওয়ার সময় ওই ক্লায়েন্ট প্রায় আপনার 73 জনের ইন্টারভিউ নিয়েছে। আমার এখনও মনে আছে, আমি চায়ের আড্ডায় বসে ছোটো ভাইদের বলছিলাম যে এটা মনে হয় ফেক ক্লায়েন্ট, 73 জনের ইন্টারভিউ নিবে, এটা কি সম্ভব নাকি? আর ক্লায়েন্টের নামটাও খুব আজব, মানে এরকম নাম সাধারণত মানুষের হয় না, বা আমি দেখি নেই বা শুনি নেই কখনো। তা আমার কাছে ফেক মনে হয়েছিল। তো ওই ফেক যাকে ফিল হয়েছে দেখেন, তার কাছ থেকেই $50,000 এই একটা প্রজেক্টে, তার থেকে আমি আরও অনেক ডলার আর্ন করেছি। ইভেন ডিরেক্টলিও তার সাথে আমার অনেক লেনদেন আছে, পেওনারে বা পেপালে। তো আপনারা যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিন সাপোর্টের কাজ শিখতে চান তারা কমেন্ট করবেন। আমি জাস্ট কিছু ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব, একটা বেসিক আইডিয়া দিয়ে দিব। এটা কোনো কোর্স না, এটা পেইড কিছু না, $1 খরচ হবে না আপনাদের। আর আমি আরেকবার রিলোড দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি কারো মনে হয় যে এটা আসলে ইরিটেট নাকি, আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আর যেহেতু এইটা আমার প্রথম ভিডিও, সুতরাং আপনারা ভিডিও কোয়ালিটি খারাপ হবে বা আমার ভয়েস ভালো আসবে না, তো আপনারা আমাকে ইন্সপায়ার করার জন্য হলেও আমার ভিডিওটা দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।